শ্রোতা, সৃষ্টিকর্তার সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুক, সেই প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের এপিসোড। আমাদের আজকের এই বিশেষ এপিসোডটি ৮০ বছরের এক বৃদ্ধের জীবনে ঘটে যাওয়া এক ভৌতিক কাহিনী। আমরা তার মুখ থেকে বিস্তারিত শুনে নেব ভিডিওতে। আপনারা সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ইয়েস মাল্টিমিডিয়ার সাথে থাকুন। দেখুন দর্শক বিস্তারিত। আচ্ছা, একটা দুর্ঘটনা শোনো আমার কাছে। ওই এইবার আমি গান শুনতে গিয়েছি, গান শুনে বাড়ি আসছি। আস্তে আস্তে রাস্তায় দেখি একটা লাঠি মতন পড়ে আছে। তখন বলছি, ওমা, এখানে এত রাত্রি এখানে কেন লাঠি পড়ে আছে? লাঠিটা কী ব্যাপার? লাঠিটা বলছি আর একটা ছেলে আছে আমার সঙ্গে। সে ছেলেটা বলছে থাকি যাবো, লাঠি পড়িয়ে দিয়েছে, কেনা করে ফেলে দিয়ে গেছে কিনা। আমি সেই লাঠিটা নিয়ে কী করেছি, ফেলে দিছি। ওমা, খানিক দূর এসে দেখি আবার সেই লাঠিটা সামনে পড়ে আছে। বলছি, ওমা, এ কী ব্যাপার? এই লাঠিটা ফেলে আসলাম, আবার এই লাঠিটা এখানে কী করে আসলো? আচ্ছা, এটা তো চিন্তা ভাবনা করতে হয়। চিন্তা ভাবনা করতে করতে সেই ছেলেটা বলছে যে, ভাই তুমি এক কাজ করো, তুমি চিন্তা করো, দুজনে চলো দৌড় মারি। এখন দৌড় মেরে আমরা চলে আসছি বাড়ি। আসতে আসতে রাস্তায় দেখি একটা বিড়াল বসে আছে, কালো বিড়াল বসে আছে। আচ্ছা, বিড়ালটা বেশি উঁচু হবে না, ছোটো মতন বাচ্চা মতন বিড়াল। তা বলছি যে তাই তো। ও আবার আমরা বলছি হাতে এটা কত সুন্দর বিড়াল। তা বলছে সে লোকটা বলছে যে তাই তো, এ মাঠের মধ্যে বিড়াল কী করে আসলো? তা সে আবার বলছে, ও ভাই শোন, কি জানিস? তা বলছে কি? তা বলছে ও ইঁদুর খায় তো, ওরা ইঁদুর খাতে এসেছে। আচ্ছা, তা হতে পারে, চল চল চল। যাচ্ছি, জাতি বিড়ালটা পিছনে পড়লো। সামনে গিয়ে দেখছি খানিকটা দূরে এসে তখন দেখি একটা ঘোড়া, তার মুন্ডু নেই। আচ্ছা, তার মুন্ডু নেই। ওমা, এই ঘোড়া দেখছি আবার এর মুন্ডু নেই, এ ব্যাপারটা কি ভাই? এ ভালো লাগলো না। তা বলছে তাই তো, কী করা যায়? এখন সেইভাবে দুইজন আমরা লোক আসছি। এখন দুজন মিলে দৌড়চ্ছে সেই রাস্তা দৌড়তে এখন সামনে এসে দেখি একটা ছোট বাছুর ওই ডাকছে, মার ডাকছে। তখন বলছে, ভাই এইটাকে ঘোড়া দেখলাম, এর মুন্ডু নেই, আবার দেখছে একটা বাছুর, এ ব্যাপারটা কি? তা বলছে ব্যাপার ভাই শোন, একটা ব্যাপার অন্যরকম আছে। তা কি? তা বলছে মনে অন্য কিছু উপদেবতা টেপটা হতে পারে। আমি তা হতে পারে। তা বলছি শুনেছি যে এখানে নাকি কোনো ভূত প্রেত বাস করে। ওমা, এই কথাটা যেই বললাম, আর দেখি অমনি সেই যে ঘোড়াটা একবার আমাদের পাশ কেটে এক হি করতে করতে দৌড় মারলো। ওমা, দৌড় যখন মারলো, আমরা তখন বলি, ও বাবা, কি ব্যাপারটা কি? ঘোড়া দেখলাম একবার, কনে বিড়াল, কনে গরু, এইসব দেখলাম। আবার দেখছি এখন ঘোড়ার মুন্ডু নেই, সেও দেখলাম। আবার এখন এই ঘোড়া দৌড় মারলো, হি করতে, তো কথা বললো কী করি? হ্যাঁ, এও তো একটা অভিজ্ঞতা। এই চিন্তা ভাবনা করি আমরা দুজন বাড়ি আসছি। বাড়ি এসে এখন আমি মার বলছি যে, মা, আমরা এই না গেলাম গান শুনে বাড়ি আসতে সেই সব ঘটনা হচ্ছে। বাবা, সি ওরকম জায়গায় যায়, ওই রাস্তায় কত ভূত প্রেত বাস করে। আমি তাই তো, তাহলে আমি আর কোনো দিন যাবো না। তা বলছে না, আর কোনো দিন যেই না। এই বলার পর আমি বসে আছি। থাকার পর আবার সেই ছেলেটার মা ওর আবার গল্প করেছে ওর মার সাথে। ওর মা আবার হারকেল ধরিয়েও আমাদের বাড়ি গেছে। এসে বলছে, খোকা, কি ব্যাপার বলো তো? আমাদের খোকা গিয়ে এরকম গল্প করছে, এখন খোকার দেখছি বিশাল একটা জ্বর এসেছে, গাটা গরম, ব্যাপারটা কি? আমি এই ঘটনাটা করে বললাম ওনার সঙ্গে। বলার পর দেখি একজন ডাকছে যে, ও দাদা এদিকে আসো। তা আমি বলছি যে তাই তো, কেটা? বাবা তো বাড়ি নেই। তা দাদা করছে, আমার ডাকছে না আমার বাবার ডাকছে?
এখন বাড়িটার পাশে একটু আমাদের যে দুটো বাড়ি আছে, বাড়ির পাশে একটু দুরস্তার আছে। আমার বোন দুটো পাশে শুয়ে আছে। এইবারে আমি তখন বলছি যে তাই তো, এ ব্যাপারটা তো কোনো বুঝতে পারছি না কী ব্যাপার। আবার তখন ভালো যে একটা অভিজ্ঞতা আসে যে আমি খুব বড় সে বয়স তাও তো না, একটা অভিজ্ঞতাও অত দূর আসেনি। হুম। মা বলছে বাবা ও কিচ্ছু না, তুমি শুয়ে পড়ো, যাও তোমরা শুয়ে পড়ো, আমরা চলে যাচ্ছি। এই বলিয়ে চলে গেলাম। তারপরে আমি ঘুমিয়ে আছি, পিছনে দেখি ডাকছে, এই 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 ওঠ ওঠ ওঠ, শোন শোন শোন। আমি জমা আমার পিছনে আবার কেটে ডাকছে, আমি তো শুয়ে আছি, পিছনে কে ডাকছে। উঠিয়ে দেখি কোনো কিচ্ছু না, সামান্য সেই যে বিড়াল, ছোট একটা বিড়াল, সেই বিড়ালের ওসিলার ছায়াটা আমার সামনে দিয়ে চলে গেল। এই পর্যন্ত এই পর্যন্ত এইটা। আরেকটা ঘটনা শোনো।